তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিত: মিথ্যা, অহংকার, অভিশাপ। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত: কলম, কথা, কদম। কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায়, ছেড়ে আসা যায়। কিন্তু কেউ কারো মায়ায় পড়লে তাকে সারা জীবনের জন্য কাছে রেখে দেয়। শয়তানের স্ত্রীকে শয়তান বলে, যে নারী মাথায় ওড়না ছাড়া থাকে সে আমার স্ত্রী। হে নারীরা, ওড়না ছাড়া চলা মানে শয়তানের স্ত্রীর মতো হওয়া। তাই নিজেকে রক্ষা করুন। সময় এমনও হয় যে বয়সটা সবচেয়ে বেশি হাসি খুশি থাকার কথা ছিল, আপনার সেই বয়সটার সময়টা আজ সবচেয়ে বেশি কষ্টে কাটছে। বিয়ে করলেই সফল হবেন না, বরং আপনি তখনই সফল হবেন যখন আপনার জীবনসঙ্গী একজন চরিত্রবান দিনদার হবে। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করে আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সে ব্যক্তি আপনার খুশির কারণ হবে। অথবা সে ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। একই জোকস পড়লে বারবার হাসি না আসলেও একই দুঃখকে কেন্দ্র করে বারবার কষ্ট হয় কেন? কিছু মানুষ মনের মাঝে কষ্ট চেপে রাখতেই খুব পছন্দ করে, অথচ তাদের ঠোঁটের কোণের হাসি দেখলে মনেই হয় না তাদের মনে অনেক কষ্ট। জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে। তখন খুব বেশি কষ্ট হয়। সে কষ্ট না কাউকে দেখানো যায়, না কাউকে বলা যায়। যখন ছোট ছিলাম তখন সব ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না এখন। কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। যে ভালোবাসে তার বুকে সন্দেহ ও ভয় দুটোই থাকে। যে ভালোবাসে না তার কাছে কোনোটাই থাকে না। একজন জিজ্ঞেস করল, ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে তাহলে দোয়া করে কী লাভ হবে? আমি উত্তর দিলাম, জানা নেই। হয়তো ভাগ্যের মধ্যে এটাই লেখা আছে যে যা পাবে দোয়া করার দ্বারাই পাবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলাই যায় না, শুধু সহ্য করে নিতে হয়। ধরে রাখা এবং যেতে দেয়া উভয়ের মধ্যেই ভালোবাসা রয়েছে। সত্যি খুব ভাগ্যের ব্যাপার একজন চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চান? তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া রুটি ছেঁড়ার চেষ্টা করেন, উত্তরটা পেয়ে যাবেন। কি অদ্ভুত না? ভাগ্য সাথী নয়, তবুও মুখ ফিরিয়ে নেয়। বুদ্ধি লোহা নয়, তবুও জং লেগে যায়। আত্মসম্মান শরীর নয়, তবুও আঘাত লাগে। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক। ছেলেরা সব কিছু করতে পারে, কিন্তু ক্ষমা করতে পারে না। মেয়েরা সব ক্ষমা করে দিতে পারে, কিন্তু সব ভুলতে পারে না। অনেকগুলো অনুভূতি লিখে আবার ব্যাক স্পেস দিয়ে মুছে ফেলার নামই অভিযোগ, যা কখনো তুমি পর্যন্ত পৌঁছায় না। পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা। এ পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। পিতার মৃত্যু শোকও মানুষ একদিন ভুলে যায়, কিন্তু পৈতৃক সম্পদ হারানোর শোক কোনোদিন ভুলতে পারে না। মাঝে মাঝে রাত হলে এমন লাগে কেন? মনে হয় বুকের ভেতরটা হঠাৎ হঠাৎ শূন্য হয়ে যায়। হাসতে থাকো, দুনিয়া সাথে থাকবে। অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। কিছু কিছু মানুষের আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। চোখ নিজেকে বিশ্বাস করে,
কান বিশ্বাস করে অন্যকে। যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। যে রব রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না, সে রব তোমাকে একা কিভাবে ছেড়ে দেবে? ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বাবার বয়স হয়েছে কিন্তু ছুটি হয়নি। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। সময়ের সাথে সাথে সবাই বদলে যায়, এটাই তো চরম সত্যি। পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি। সুন্দর মনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলোমেলো হয়ে যায়। মিডল ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন। জামা কিনি তো জুতা ফেটে যায়, জুতা কিনি তো প্যান্ট ফেটে যায়, প্যান্ট কিনি তো মোজা ছেড়ে যায়। আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফাঁকা হয়ে যায়। নদী কখনোই পেছন ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবনে সফল হবে। অবশেষে বুঝতে পেরেছি, জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে। তিনটি জিনিস খুব মূল্যবান: সম্পর্কে সম্মান, ভালোবাসাতে বিশ্বাস, বন্ধুত্বে গুরুত্ব। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস। অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ।